যুদ্ধ আবু সাইদ মুগ্ধ আবু সাইদ মুগ্ধ শেষ ভাই লাগলে রশিদে বেশি পথের ফাঁসিতে ওই লাগে রশিদে হাতিমের ফাঁসিতে ওই লাগে রশিদে মানতে হবে বিয়ের ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না বিয়ের ছাড়া নির্বাচন দেখি ঠিক আছে, থ্যাংক ইউ। কেউ উপরে যাবেন না, আমরা যে 5-6 জন। আপনারা অবগত আছেন যে বাংলাদেশ জামাত ইসলামী সহ আমাদের সমমনা বেশ কয়েকটি দল বেশ কিছুদিন থেকে আমরা বর্তমান সরকারের কাছে 5 দফা দাবি জানিয়ে আসছি। এরই অংশ হিসাবে আজকে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা এই 5 দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি এইমাত্র প্রদান করে আমরা আসছি। এটা আমরা প্রধান উপদেষ্টা বরাবর দিয়েছি জেলা প্রশাসকের মাধ্যমে। এখানে দাবিগুলির মধ্যে আমাদের মূল বিষয় হলো যে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই আগামী নির্বাচন করতে হবে। দ্বিতীয় হলো যে সংসদের উভয় কক্ষে উচ্চ এবং নিম্ন কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। তৃতীয় হলো যে সবার জন্য নির্বাচনে একটি প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। 4 নম্বর হলো যে শেখ হাসিনা সহ তার দোসরদের দৃশ্যমান বিচার করতে হবে এবং সবশেষে হলো জাতীয় পার্টি সহ 14 দলের বিচার করতে হবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এইগুলি আমাদের মূলত দাবি। এই দাবি সম্বলিত আমরা স্মারকলিপিটা এইমাত্র দিয়ে আসলাম। কারণ আমরা বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি যে বর্তমান সরকার গত বছরের আন্দোলনের ফসল। এই সরকারের কাছে জনগণের কিছু মৌলিক চাওয়া আছে, এই দাবিগুলিও সেই চাওয়া পাওয়ারই অন্তর্ভুক্ত। কারণ বর্তমান আমাদের দেশের মানুষ অনেক আশা নিয়ে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। আমাদের দেশের মানুষ সর্বাগ্রে যে জিনিসটা চায় সেটা হলো যে এই হাসিনা সহ তার দোসরদের বিচার চায়। সব জায়গায় আমাদের কোর্ট কাছারি অফিস আদালতে সর্বত্রই যেখানে যত বৈষম্য আছে এই বৈষম্যগুলো দূর করতে চায় এবং একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু এদেশের মানুষের কাম্য। সেই সুষ্ঠু সুন্দর নির্বাচন করার লক্ষ্যেই আমরা পিআর পদ্ধতি দাবি করছি এবং লেভেল প্লেইং ফিল্ড দাবি করছি। এজন্য দাবি এখন 5টা হয়ে গেছে। জি, ধন্যবাদ। আসলে একটি মইয়ের যদি প্রথম সিঁড়ি থেকে শেষ সিঁড়ি পর্যন্ত যারা থাকে তারা কিন্তু শেষ পর্যন্ত এবং প্রথম পর্যন্ত দায়ী হয়। গত সরকারগুলোকে টেকানোর জন্য জাতীয় পার্টি এবং 14 দলের ভূমিকা ছিল, যার কারণে আওয়ামী সহ জাতীয় পার্টি 14 দলের আমরা এ মুহূর্তে নিষিদ্ধ দাবি করছি। আসুন সকলে মিলে বাংলাদেশটাকে গড়ার জন্য সুন্দর নির্বাচন ফ্যাসিস্ট যেন সামনে এগিয়ে না আসে, একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য সকলের সহযোগিতা আমাদের কাম্য। আল্লাহ হাফেজ। এ ব্যাপারে দুটি কথা। একটা হচ্ছে পিআর পদ্ধতির এই দাবি, এটা জনগণের দাবি, এদেশের জনগণ এটা চায়। দ্বিতীয় নম্বর যে কথাটি, মানুষ বুঝলে লাস্টেও বোঝে। আমি মনে করি এটা দাবি বর্তমান এই সরকার মেনে নেবে এবং
যারা এটার বিরোধিতা করছে তারা বিরোধিতা করছে বলে আমরা মনে করি না, তারাও চলে আসবে একসাথে ইনশাআল্লাহ।